শয়তানগুলার জ্বালায় কোথাও শান্তি নাই। কিরে এত রেগে আছিস কেন? মনে হয় কেউ তোর ঘাড়ে ধরে গাড়াইছে। আরে না, মেজাজটাই খারাপ করে দিল এই মাইয়া। এত কইরা বুঝাইলাম ভাইয়া ডাকতে না, তারপরেও ভাইয়া ডাকে। আমি এখনো বিয়াই করি নাই, আমি একটা ইয়াং স্মার্ট পোলা শালি। তারপরে আমার কি ডাকলো জানোস? কি? আঙ্কেল। আমার কি আঙ্কেলের মতো লাগে? এটা তো ভালো কথা, ওই মাইয়া তোর আঙ্কেল ডাকছে, তোর কপাল খুইলা গেছে। হালা ফাইজলামি বন্ধ কর। শোন, বর্তমান সময়ে ভাইয়া ভাইজান এমনকি বয়ফ্রেন্ড কাউকে মাইয়ারা বিয়া করে না। মাইয়ারা বিয়া করে একমাত্র বুইর আঙ্কেল রে। আর এর লাইকেই তোরে আঙ্কেল কইছে, এর মানে মাইয়াটাই তোরে বিয়া করতে চায়। হালা এবার বুঝছস? ও তাই তো, কথাটা তো এতক্ষণে মাথায় আসে নাই। তো বিয়ার পরে আমি কি ডাকুম? আন্টি? দূর ছাগল, তুই আন্টি ডাকবি কেন? তুই তো ডাকবি তোর বউকে আদর করে মামনি মামনি এটা বলে। দোস্ত কংগ্রাচুলেশন, ভাবি তো জোস। তাই না? থ্যাংক ইউ। আচ্ছা শোন, ওই যে ভাবির একটা কিউট বান্ধবী আছে না, মার্জিয়া। কোন মার্জিয়া? আরে বুঝলা গেলি, ফেসবুক আইডির নাম মার্জিয়া খান। হ্যাঁ, তো কি হয়েছে? মায়েরা ভালো তাই না? ওর লগে লাইন করায় দে না রে। আরে ওর তো বিএফ আছে। আরে ধুর, ওর বিএফ আছে তো কি হয়েছে? তুই একটু ম্যানেজ কর না দোস্ত, তুই ওর দুলাভাই না? ধুর, আমার এখনো বিয়েই হয় নাই, দুলাভাই হইলাম কেমনে আমি? কিরে, শুনলাম তুই নাকি রিলেশনশিপে গেছিস, আমার একবার কইলিও না। ধুর, কে কইছে তোরে? আরে জানি জানি, তোর জিএফ এর নাকি আবার একটা সুন্দরী বান্ধবী আছে। হুম, ধুর, জীবনে একটা জিএফ পাইলাম না, আবার তার বান্ধবী। কোত্থেকে যে এসব শুনোস তোরা? দেখ, মিথ্যা কথা বলিস না। আমি কি তোর জিএফ নিয়ে যাবো? থাকলে তো নিবি। তোর জিএফ তুই রাখ, আমার শুধু তোর জিএফ এর বান্ধবীর লগে লাইন করায় দে। ধুর, কি আবল তাবল কস, বাইরে হ্যান। তো কষ্ট করে একটা জিএফ বানাইছি, আর জিএফ লগে ফ্রি জিনিস মানে তার বান্ধবী আমি তরে দিবার যাবো? পাগলা কুত্তায় কি চাড়া দিছে আমারে? যত সব হইনি। শোনো ফাহিম, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি এবার সরকারি চাকরি না পাও তাহলে আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নেবে না। আরে পাগলি, তুমি কেন বোঝো না? আমি যদি একবার সরকারি চাকরি পেয়েই যাই তাহলে তো আমার ফ্যামিলিও তোমাকে কোনোদিন মেনে নেবে না। কি বললা তুমি এটা? पगलू थोड़ा सा कर ले रोमांस। টিভি দেখতে দেখতে পেটে খিদা লেগে গেল। তা আজকে রাত্রে কি রান্না করতেছো? যা বলবে তাই রান্না করব, বলো না কি খাবে? পোলাও হোক আজ। কালই তো পোলাও খেলাম। ঠিক আছে, তাহলে রুটি তরকারি হোক আজ। ছেলেমেয়েরা তো রুটি খাবেই না। তো আলুর দম আর পুরি বানাও। না গো, এসব খেলেই আমার পেট বার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ডিমবাজি করো, একবারে জমে যাবে। চিচি, আজ বৃহস্পতিবার, তোমার কি মনে নেই? ঠিক আছে, তাহলে পরোটা হয়ে যাক। এ মা, দূর, রাতে কি শুকনো পরোটা চিবাবো? দূর, বাদ দাও তো এসব। ফুড পান্ডা থেকে কিছু খাবার অর্ডার করে দিই। না, প্রতিদিন বাইরের খাবার খাওয়া ঠিক হবে না। ঠিক আছে, তুমি তো ইডলি সম্বর পারো, করে ফেলো না। না, অনেক টাইম লাগে, আগে বলতে পারতে। আচ্ছা, তাহলে ম্যাগি নুডলস বানাও, 2 মিনিটে হয়ে যাবে।
না, ওটা একটা খাবার হলো, পেটই ভরে না আমার। উফ, সবই বুঝলাম, তাহলে আজ রাতে খাবারটা কি? তুমি যা বলবে তাই করব, বলো না গো, কি খাবে আজ রাতে? আমার জন্য একটু গরম পানিতে বিষ মিশিয়ে রেখো, রাতে খেয়ে তারপরে ঘুমাবো, কেমন? যত সব। উফ, এত রাগ করো কেন? May I come in, sir? Oh, sure. Please come. ডাক্তারবাবু, আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনি আমার হৃদয় চুরি করে নিয়েছেন। আমি আপনার হৃদয় চুরি করিনি, মাত্র একটা কিডনি চুরি করছিলাম। পল্টু, এমন একটা জিনিসের নাম বলতো যা ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয়। চুল স্যার। কিভাবে? মাথায় আমরা থাকলে বলি চুল, চোখের উপরে থাকলে বলি ব্রু, ঠোঁটের উপরে থাকলে বলি গোফ, গালেও চিবুকে থাকলে বলি দাড়ি, বুকে থাকলে বলি লোম, আর সাবধান পল্টু, আর নিচে নামিস না। ওই, তোর ছোট ভাইটা এখন কি করতাছে? কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলছিল, এখন জেলে আছে। কেন? কারণ ওই দোকানটা খুলছিল হাতুড়ি দিয়া, দরজা ভাঙ্গিয়া। বাবা, ও বাবা, তুমি নাকি ঘুষ খাও? তুমি দেখেছো কখনো? না, শুনছি। শোনা কথায় কান দিতে নেই, জানো না? কি কি ব্যাপার, তুমি নাকি পরীক্ষায় ফেল করছো? তুমি কি দেখছো বাবা? না, মানে তোমার হেডমাস্টার আজকে বললো আমাকে। শোনা কথায় কান দিতে নেই বাবা, তুমি কি জানো না? কিরে, তোর রেজাল্টের কি হলো? আর বলো না বাবা, হেডমাস্টার সাহেবের ছেলেও ফেল করেছে। তা তুই পাস করেছিস তো? ডাক্তার সাহেবের ছেলেও ফেল। আরে তোর রেজাল্ট বল। ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলে পর্যন্ত ফেল। আমি জানতে চাচ্ছি তোর রেজাল্ট কি? হুঁ, বাবা হাসালে, আমি কোন বালের ছেলে যে পাস করবো? শোনো ফাহিম, তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি এবার সরকারি চাকরি না পাও তাহলে আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নেবে না। আরে পাগলি, তুমি কেন বোঝো না? আমি যদি একবার সরকারি চাকরি পেয়েই যাই তাহলে তো আমার ফ্যামিলিও তোমাকে কোনোদিন মেনে নেবে না। কি বললা তুমি এটা? पगलू थोड़ा सा कर ले হলি দিও কাটা দিও না, গুল্লি হইরা মাইরা দিও তবু ভাই এড়াইকো না, ও সুন্দরী ভাই এড়াইকো না। কিতরে গরু স্কুল বাদ দিয়ে অন বইয়া ফুরেন ফুটানের গান গাইরে নি। তোর বাপে জীবনটা হইলে বানাইলা খালি তোর লেখা পড়ার লাগি, আর তুই লেখা পড়া গাছ তুলিয়া অন বইয়া গান মারাইরে নি। হে আচ্ছা মা, হসাই মানুষ কইন বই খুলিয়া রাখলে পুলে শয়তানও পড়ে, কিন্তু খাতা খুলিয়া রাখলে শয়তানও লেখে না কেন? একটা কিতাব পাইছিলাম না নি হসাই। হবিস ফুয়া মাতার মাঝে খালি শয়তানি চিন্তা। যা স্কুলে যা। আচ্ছা ইমতিয়াজ, মনে কর সমুদ্রের মাঝখানে একটা আপেল গাছ আছে, তুই ওখান থেকে কিলা আপেল লইয়া আইবে? ম্যাডাম,
আমি ফাঁকি হয়ে উড়িয়া গিয়া অন্তাকে আপেল লই আইম। জলজন্ত একটা মানুষের ফাঁকে গীতা তোর বাফে বানাইবনি। তে সমুদ্রের মাঝখানে গীতা আপেল গাছ আপনার বাপে লাগাই পানি। অসভ্য বেয়াদব। আচ্ছা খসাই, ইন্ডিয়ার চেন্নাইয়ের নাম চেন্নাই রাখা হয়েছে কেন? কারণ হনর মানুষের লুঙ্গি পিন্ধুন, আর লুঙ্গিতে কোনো চেন থাকে না, ওটার লাগি হনর নাম হইছে চেন্নাই। উফ, হায় রে হায়। এখন সাইক্লোন কাকে বলে? সাইকেল লোন লাগি সরকারে যে লোন দেয় ওটারেও সাইক্লোন বলে। আচ্ছা আচ্ছা, বলে যা, সব হিসাব পরে নেব। এবার বল, মাছ কথা বলতে পারে না কেন? ম্যাডাম, আপনার মুখটা যদি পানির ভিতরে ডুবাইয়া রাখি দেই, আপনি কি তা পারবানি মারতে? ও আচ্ছা, এবার বল, ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে? মাটিত পড়ে ম্যাডাম। ভেরি গুড। মালভূমি কাকে বলে? ম্যাডাম, যে ভূমিতে বইয়া মাল খাওয়া হয় ও ভূমিরেও মালভূমি বলে। ও আচ্ছা, শেষ একটা কোয়েকশন করমু, যদি ওটার আনসার দিতে পারস্তে অতক্ষণ তাকি যা জ্বালাইছ সব মাফ করে দিমু, আর যদি সঠিক উত্তর না দিতে পারস্তে বুঝবে আমি কি জিনিস। কিতা কোয়েকশন ম্যাডাম? সায়েন্স নিয়ে একটা প্রশ্ন করি। খোসাই, তেল আর পানি কোনোদিন এক হয় না খেনে? কিতা আর কইতাম ম্যাডাম, সপ্তাহ আল্লাহ লীলা খেলা, যার ইশারা সারা গাছর একটা ফাটাও লড়ে না। ওই নি তোরে জিগাইছি সায়েন্স নিয়া, আর তুই উত্তর দিলে আধ্যাত্মিক জগৎ থাকি। আজ তোর একদিন কি আমার যতদিন লাগে অতদিন। বুঝলেন শফিক সাহেব, ভাবছিলাম আমি আগামী মাস থেকে যৌতুক বিরোধী আন্দোলনে নামব। কি বলেন আপনি? কেন এ মাসে নামবেন না কেন? আরে বুঝেন নাই আপনি? এই মাসে আমার ছেলের বিয়ে, আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে। ও বুঝছি বুঝছি, কথা একদম পানির মতো ক্লিয়ার। আপনি আপনার ছেলের বিয়েতে যৌতুক আনবেন, কিন্তু মেয়ের বিয়েতে যৌতুক দেবেন না। এই জন্যই আপনি যৌতুক বিরোধী আন্দোলন করবেন, তাই না? এত বেশি কথা বলেন কেন? যাক, বাদ দেন। আপনি যে জন্য আসছেন, ছেলের আচার ব্যবহার কেমন? নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো। খুনের মামলায় তার 10 বছরের জেলও হয়েছিল। আচার ব্যবহার ভালো দেখেই জেল কর্তৃপক্ষ তার 2 বছরের সাজা মওকুফও করে দিছিল। বুঝলাম, ছেলে উদার। তা আমার মেয়েকে যে কখনোই ছেড়ে যাবে না, তা আপনি কি করে বুঝলেন? কারণ ওই যে একটাই, ছেলে আজ পর্যন্ত কোনো গার্লফ্রেন্ডকেই ছাড়েনি, সব গার্লফ্রেন্ডই তাকে ছেড়ে গেছে। পল্টু, বলতো হর্স মানে কি? গোরা স্যার। গুড়া? ও আচ্ছা, তাহলে টার্ন মানে কি? গোরা। সবই গুড়া? তাহলে পাউডার কি? হ্যাঁ, পাউডার মানে গুড়া স্যার। আরে পাগল, সবকিছু কি গুড়া নাকি? হ্যাঁ, না না স্যার, একটা লাফাইন্যা গুড়া, একটা মুরাইন্যা গুড়া, আর শেষটা গুড়া গুড়া। ওহ গড, এই পোলাই তো আমার শেষ করে দিব। আচ্ছা বল, এত দেরি করে স্কুলে কেন আসলি? স্যার, বাবা মা ঝগড়া করতেছিল। তার সাথে তোমার দেরিতে আসার সম্পর্ক কি? হ্যাঁ, কারণ স্যার, আমার একটা জুতা বাবার হাতে আর একটা জুতা মায়ের হাতে ছিল। বাহ বাহ বাহ, তোদের ফ্যামিলি কি সবাই তোর মতো পাগল? আচ্ছা বাদ দে, বলতো একজন খারাপ ছাত্র আর বাতাসের মধ্যে মিল কোথায়? মিল আছে তো স্যার, দুইটাই বইয়ের পাতা উল্টায়, কিন্তু কেউ পড়ে না। আচ্ছা থাম, তোকে কি শেষবার আর একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, নিশ্চয়ই, হোয়াই নট স্যার। আচ্ছা তাহলে বলতো দেখি, যে গান লেখে তাকে কি বলে? গীতিকার। আর যে সুর বাঁধে? সুরকার। আচ্ছা এবার বল, যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে? প্রাইভেট কার।
বুঝলে, আমি মনে হয় তোমাকে বিয়েটা করতে পারবো না। এতদিন পরে এই কথা বলছো কেন? না, তেমন কিছু না। আসলে আমার বাসা থেকে নিষেধ আছে। তা তোমার বাসায় কে কে আছেন? বেশি না, আমার এক স্ত্রী আর 3 সন্তান। হ্যাঁ, তাইলে তোমাদেরকে এই মাসে একটা বাসার ব্যবস্থা করে দিতে হয়, কি বলো? হ্যাঁ, কিন্তু দেখবেন বাসায় যেন কোনো প্রকার জানালা না থাকে। ব্যাপারটা বুঝলাম না, তুমি জানলা ছাড়া বাসা খুঁজছো কেন? না মানে আমি আসলে প্রেম করে বিয়ে করেছি তো তাই। কেন, আপনি শোনেননি বিয়ের পর প্রেম নাকি জানালা দিয়ে পালিয়ে যায়? দোস্ত, তুই জানোস আমার বিলাইটা না তার নিজের নাম বলতে পারে। তাই নাকি? তা কি নাম তোর বিলাইট? আই মিয়া, কি মোবাইল দিছেন? আপনি না কইছিলেন 1 বছরের আগে মোবাইলের কিচ্ছু হইব না। কেন ভাই, কি হয়েছে? আরে কাল রাত বাসার থেকে আসার সময় মোবাইল চুরি হয়ে গেছে। স্যার, একটা কথা জিগাই। বল, কি কথা বলবি তুই? স্যার, যদি একজন শিক্ষক আমগো সবগুলি সাবজেক্ট পড়াইতে না পারে, তাহলে আপনি কেমনে আশা করেন যে আমরা একজন ছাত্র সবগুলি সাবজেক্ট পড়ুম? আপনার নাম? এমপি স্যার। এমপি মানে? মানিক প্রধান স্যার। আপনার পিতার নাম? এমপি স্যার। মানে? মুকুল প্রধান স্যার। আপনার যোগ্যতা? এমপি স্যার। এটা আবার কোন এমপি? ম্যাট্রিক পাস স্যার। আপনি চাকরি খুঁজছেন কেন? এমপি স্যার। আবার এমপি? মানে মানি প্রবলেম স্যার। আপনি এবার আসতে পারেন। যত সব। এমপি স্যার। এখানেও এমপি? এটার মানে কি? মাই পারফরমেন্স, মানে আমার বিষয়ে আপনার মূল্যায়ন। এমপি। এই এমপির মানে কি স্যার? মেন্টালি পাংচার্ড, মানে আপনার মানসিকতার চাকা পাংচার্ড হয়ে গেছে, বুঝেছেন? প্লিজ গেট আউট। আমরা কাউকে চাকরি দেওয়ার আগে মাত্র 2টা নিয়ম মেনে চলি। কি কি স্যার? আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাটে জুতার তলা মুছে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মুছতে এসেছি। আমাদের প্রথম নিয়ম হলো বিশ্বাসযোগ্যতা, এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনো ম্যাটই ছিল না, কাজেই আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না। সরি স্যার 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 প্লিজ 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 স্যার, আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। প্লিজ, চাকরিটা যদি না পাই তাহলে স্যার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। প্লিজ স্যার, চাকরিটা আমাকে দিন স্যার, প্লিজ প্লিজ। আর 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 একটা সুযোগ দিন স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি সাঁতার জানেন? না স্যার। আজব, জাহাজে ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন আর সাঁতার জানেন না? কিছু মনে করবেন না স্যার, উড়োজাহাজের পাইলট কি উড়তে চান? আচ্ছা আচ্ছা, আপনাকে যদি 2 মিনিটের জন্য প্রধানমন্ত্রী করা হয় তাহলে আপনি কি করবেন? ম্যাগি নুডলস রান্না করবো স্যার। কিন্তু কেন? কারণ 2 মিনিটে তো শুধু ম্যাগি নুডলসই বানানো যায় স্যার। আর যদি 5 বছরের জন্য প্রধানমন্ত্রী করা হয় তখন? আমি হব না স্যার। কিন্তু কেন? কারণ এত ম্যাগি নুডলস কে খাবে? আপনার তো দেখি মেন্টালি প্রবলেম আছে মশাই। আচ্ছা, আপনি একটা ডাহা মিথ্যা কথা বলুন তো। এখানে আসার সময় দেখে আসলাম বটগাছের নিচে 3টা মহিলা চুপচাপ বসে আছে। এটা আবার কিরকম ডাহা মিথ্যা কথা? এর থেকে ডাহা মিথ্যা কথা দুনিয়াতে আর একটাও নেই স্যার। কিভাবে? কারণ আমরা জানি এক জায়গায় 2 জন মেয়ে কখনোই চুপচাপ বসে থাকতে পারে না, সেই জায়গায় তো ওখানে 3 জন আছে। মা, মাগো, আমি আমি কতদিন থাকি কিচ্ছু খাইছি না মা। আমার এই ঘরটা দেখা দিবাইনি আল্লাহর হস্তে। বিক্ষ রখেনে শরম লাগে না নি? কাম করিয়া হালাল ভাবে রুজি করিয়া খাইতে পারো না নি? খাম খেয়ে দিব, সেও তো খাম দেই না। আমি তোমারে খাম দিলে করবাইনি খাম? কর্ম, কিন্তু কিতা খাম?
ওকে গুড, আমি তোমার দৈনিক 300 টাকা বেতন দিমু। কিন্তু কামটা কিতা? কামটা হইল এখন জেলা ভিক্ষা করে, ওলা ভিক্ষা করিয়া প্রতিদিন আনিয়া আমারটাই দিবাই, আর আমি ওখান থেকে তোমারে 300 টাকা দিব। দৌড় বেটি, আমারে পাগল ভাই যত্তি। আমার লাগতো না রে বাবা তোর লাখান বেটির কাম করা। তোর কাম তুইও কর। ওই রে বা, যাও যাও, বালা বুদ্ধি দিলাম, তোমার পছন্দ হইল না। মানুষে কইনানি যাচ্ছি মানুষের উপকার করতে নাই। ওই তুমিও যাও, আমার লাগতো না তোমার উপকার। বর্তমানে ফকির ফকরাইন তোর বাপ দেখলে শরীরও বোঝা যায় আগুন ধরি যায়। হালাল ভাবে রুজি খরানের একটা পথ দেখাইলাম, পছন্দ হইল না তানোর, তাই জমিদারি করতা। আপু তুমি আইছো নি? জানো নি আইস কিন্তু হয়েছে? ও যে আমরা লাগা বাসার এক ফুরি আছে, ওগুলো লাই যে একটা কবিতা লিখছি, শুনতাই নি তুমি? কিতা কবিতা কসাইন শুনি? ছাগলের লেজ ছোট ছোট, কুকুরের লেজ বাঁকা, ওই মেয়ে তোর ফিগার দারুন দেখতে জাকা নাকা। হর শয়তান যখন তো কি হরিয়া ও দেখ, ও সুটকেস তোর সপ্তাহ দিলাইছি, আর রাস্তাঘাট খুব সাবধানে যাইবে, আর রাস্তার যদি কেউ কিচ্ছু দেন খবরদার খাইবে না। আচ্ছা। আর শুনছি তোর হৌর বেমার, শুন আগে গিয়া জিকাইবে তাইন বালা আসইনি। তাইন হয়তো কইবা তাইন বালা আসইন, তখন তুই কইবে ওটাও তো আমরার চাওয়া। তারপর তুই জিকাইবে তাইন কিতা চিকিৎসা নিরা, তাইন অবশ্যই কিছু একটা কইবা। তুই তখন কইবে এটা তো খুব ভালো ট্রিটমেন্ট, ঠিক মতো খাইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা আশা করি। আচ্ছা। এরপরে শুন জিগাইবে কোন ডাক্তারের চিকিৎসা নিছইন, ডাক্তারের নাম শুনিয়া কইতে পারবে নি, ও ডাক্তার খুব ভালা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। ফার্মো। আর সব সময় হাসি মুখ বানাইয়া রাখবে। অলানি দূর বেদিশা, অত সময় যে তা কইছে তা মনে থাকে যেন। অত সময় তাকি আম্মাই যে তা কইলা, এটা তো আমার কিচ্ছু মনন না। কিতা জানো জিগাইমু? ও পাইছি, পয়লা গিয়া জিগাইমু আব্বা আপনি বালা আছেন? 2 নম্বরে জিগাইমু তান কিতা চিকিৎসা নিছইন। এর বাদে তেন কিছু একটা কইবা, আর আমি তখন কইমু একটা তো খুব ভালো একটা চিকিৎসা, প্রতিদিন করলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা আশা করি। এরপরে জিগাইমু কোন ডাক্তারের কাছে তেন চিকিৎসা করছেন। তাইন ডাক্তারের নাম হওয়ার বাদেও আমি ইচ্ছা কইমু এই তো খুব ভালো ডাক্তার, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। ও আর সর্বশেষে কিতা জানি কইছিলাম আম্মায়? ও মনে হয়েছে, সবসময় হাসি মুখ বানায় রাখতাম। আমার তো সপ্তাহ মনে আছে, আম্মায় হুদ্দাও আমার হইন বেদিশা ভাল লাগে না। বালা আসইনি আব্বা? আর ও দুনিয়ায় বাইচে থাকার কোনো ইচ্ছা নাই। এবার মরলেও বাসি, একটাও তো আমরা চাওয়া। তে কিতা চিকিৎসা নিরা এখন? ডিম ওরে পাস, এটা তো খুব পালা, প্রত্যেক দিন খাইবা আর দেখবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা আপনি। তে আব্বা কোন ডাক্তারে দেখাইছেন? আজরাইলে দেখাইছে, খুব ভালো ডাক্তার, এনার বাক্কার নাম ডাকা আছে, চিন্তা করি না যেন আব্বা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জীবনে যে কোন পাপ করছিলাম, আমার বুড়ির জীবনটা শেষ নষ্ট করে দিল কে। উফ, আর ভাল লাগে না, কোন সময় তাকে ওয়েট করি, আর তানোর কোনো খবর নাই। কত কষ্ট করিয়া 300 টাকা দিয়া মেকআপ করিয়া আইসি পার্লার থাকি, আই যাও মজা দেখাইমু। উফ, বন্ধ থাকি জিন্দাবাদার পর্যন্ত সারাটা জীবনই খালি জাম থাকলো। হে ভাইদি কিবা না একজন ফুলিয়া বই থাকছেন, তাই তো আর বুঝতে নাই যে আমি রাস্তার জামও আছি।
যাই দেখি সিপা সাফা বাই টাইনিয়া যাইতাম পারিনি। হই হই মামুর বেটা রিক্সাওয়ালা, তোরা সাইড দেবে আমারে, দে দে দে। ইস, রাগে জানে করে আবার ফিরিয়া যাইতাম গিয়া। হাই জান, আই এম সো সরি। জিন্দাবাদের যে জামা আছিল বার হইতাম পারছি না। তুরা লেট নি, 2 ঘন্টা তাকে উবাইতাছি ওখানো। আমার সারা মেকআপ দুলা বালিয়ে নষ্ট হয়ে গেছে গিয়া। नो नो प्रॉब्लम सुना, मैं हूं ना तुम्हारा एटीएम बैंक। ऐसे चलो। উফ, যে ঠান্ডা লাগে। এই গাড়ির গরম হিটার নাই নি? না গো, ইগুত নাই। হেনে আগর গাড়িত নো আছিল। আগর ইগু দামি গাড়ি, আর ইগু কম দামি। এখন আর মানুষের দামি গাড়ি গ্যারেজ ফালায় রাখিয়া যায় না। মানুষ দিন দিন হবিস হয়ে যায় সব। হয়, ও তো আমরা আইচ্ছি। কিতা খাই ভাই জান মেরি প্রাণ? উফ, আমার যে পেটো বুক লাগছে। হয় হয়, আমার লগে আইলেও খালি তোর পেটো বুক লাগে। তোর বাপে কিচ্ছু খাওয়ায় না নি তোরে, হালা অবুকার গোষ্ঠী। কিতা কিছু কইলানি? না কই আর কিতা খাইবাই তুমি? যেহেতু সুযোগ পাইছি কিচ্ছু বাদ রাখতাম না, সব তাহাই। হ্যাঁ, আমি আইসক্রিম, চটপটি, ফুচকা, ফালুদা, ফুরি, সিঙ্গারা, পেঁয়াজি, সানা, সুলা, ভাত, ডাল, ফুরি, সিঙ্গারা, পেঁয়াজি, সানা, সুলা, ভাত, ডাল, মাছ, গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ছাগল, হইছে আর কিচ্ছু নাই। বেশি খাইলে আবার ফ্যাট হয়ে যাইব আমার। মাত্র এই কয়টা আইটেম? তার লাগে তো কই আর তুমি দিন দিন অত মোটা। না মানে অত রাখ হই জিরা এখানে। তো গন্ধ লাগে কেন? ও তুমি জানো না নি, আমি তো রেকর্ড করিলি আর। হ্যাঁ, কিতার রেকর্ড? ইয়া আল্লাহ গো মাই, তুমি এটা কিতা কইরা? আমার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড উঠি যার, তুমি আবো জানো না? কিন্তু রেকর্ডটা কিতার? রেকর্ডটা হইলো বিশ্বের মাঝে 130 দিন গোসল না করিয়া রেকর্ড করছেন চিনোর অংবং চং। আর আমার হয়ে গেছে 129 দিন, আর বাকি একদিন হইলো আমি অংবং চং এর উপরে উঠিছি। বুঝছো নিবার? লাগো মাই, ও কি দেখো অতদিন গোসল না করিয়া তুমি কিলা আসলাই? দেখো ফয়লা কতদিন গেল গিয়া, আইস করমু, খাইল করমু, ফরু করমু, তার বাদর দিন ও ওলা খড়ি ওটা খড়ি 15 দিন হয়ে গেল। 15 দিন বাদে আবার চিন্তা হলাম আর গোসল না করিয়া থাকা যাইতো নাই, আমি আগামী খাইলে গোসল করবো। তে খরচ লাইনি না, বাদর দিন গোসল করার যাইমু, তখনই মনে হইলো থাকুক এই যার করিয়ার না, খাইল করবো। খাইল করে দিন যখন গোসল করার দিলাম, তখন আবার মনে হইলো যে না আইজ নাই, তে 4 দিন করবো। ওলা খড়ি আবার আইজ নাই খাইল নাই, ফরু নাই, তরু নাই গরু। ওলা খড়ি 2 মাস হয়ে গেল। আখটা একদিন টিভিতে দেখলাম চায়নার অং বং চং 130 দিন গোসল না করিয়া গিনেস বুক অব ওয়ার্ল্ড নাম লেখাই লিছে। তখনই আমার মনের মাঝে জিদ হয়ে গেছে, হে ফাললে আমি পারতাম না এখানে। আমিও সিদ্ধান্ত নিছি গিয়া আমি অং বং চং এর চাইতে বেশি দিন গোসল না করিয়া গিনেস বুক অব ওয়ার্ল্ডের নাম লেখাইলি। হায় আল্লাহ, ইকুন পাগলের রাত পড়লা। ইয়া পাগল নাই গো, আমরা দুনিয়াত ওলা কিছু মানুষ আবো আসইন যে একজন উপরে দিয়া উঠলে 10 জনে কুত্তাল্লা খান কামড় দিয়া নামাইলেন। কিলা? ও দেখো নানি, আমি গোসল না করিয়া গিনেস বুক অব ওয়ার্ল্ডের নাম লেখাইতাম, এখানে আমরা গাঁর মানুষের সহ্য না। তারা আমরা গাঁর চেয়ারম্যান চা কুদ্দুস চার টাইম বিচার দিছে, তারা বলে আমার শরীরের গন্ধে গাঁত থাকতে পারেন না। হয় আমি গোসল করতাম, আর না আমি গাঁও থেকে বার হয়ে যেতাম গিয়া। আমিও মনে মনে সিদ্ধান্ত নিছি গিয়া গোসল আমি করতাম না। এখানে স্বাধীন রাষ্ট্র, স্বাধীন নাগরিক হিসাবে এখানে আমার অধিকার। ইয়াল্লা গো মাই, তোমার লাগান খাচ্চর আমি জীবনেও দেখছি না। তুমি জানো নি তোমার গাত থেকে কিলা গন্ধ, আর ঠিক কুত্তার গো ফসিয়ালে জেলা গন্ধ বার হয়, ঠিক ওলা। ইয়া আল্লাহ, এটা কি দেখো, আমি তোমার লগে দেখা করা তাওয়ার আগে মেড ইন নোয়াখালীর বডি স্প্রে মারিয়া আইছি। উফ চুপ, আর সহ্য না আমার এই দুর্গন্ধ। আমি গেলাম, আজ থেকে তোমার লগে আমার ব্রেকআপ কেনে গো? আমার গাড়ির ব্রেক তো ঠিকও আছে। আচ্ছা সমস্যা নাই, গ্যারেজে গিয়ে ব্রেক আরো বালা করিয়া টাইট দিলাইম। উফ চুপ, অশিক্ষিত মূর্খ। ব্রেকআপ মানে তোমার লগে আজ থেকে আমি আর কোনো সম্পর্ক রাখতাম না। আমি তোমার লাগান গাদ্দার লগে রিলেশন কন্টিনিউ করতাম পারতাম না। আমি গেলাম। আরে তোমার অর্ডার দেখান, এটা তো খাইয়া যাও। তোমার সামনে রাখিয়া খাওয়ার চাইতে বাথরুমও বইয়া খাওয়া অনেক বালা। গুড বাই। তুমি আমারে বুঝলাই না, কতদিন মনে করতাম খালি কারোর মানুষ আমারে বুঝাই না, কারণ তারা আমার আপন নাই। কিন্তু আজ বুঝলাম যারে আমি আপন ভাবতাম হেও আমার আপন নয়। আসলে সব ফরিনু ওলা স্বার্থপর। এর আগে 11টা ওলা আমারে ফালাইয়া গেল কি, আর আইজ তুমিও গেলাই কি, 1 ডজন হয়ে গেল। আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সখিনা এখন গন্ধ পায়
আমার শরীরে। উফ কি গন্ধ ওই বারণ থাকি। আর একদিন যদি তোরা ওই রেস্টুরেন্টে দেখি তো ফা কাটিয়া তো আর হাত কাটিয়া ফাঁদ ধরাই দিলাম। জি না আপনার অত কষ্ট করা লাগতো না, আমি যাই আর কি। কিতাবে মামু তোর প্রেম কাহিনী কিলা চলে? চলের বে মাম্মা, দেখতে হইব না আমি খেয়ে যে খুশখুশ লাগে মনে হয় কিছু ফাইলিছত। তুই হাসাও দর্শক জানোস নি খাইলে ফুরিয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছ না? ইয়া আল্লাহ, খালি ফ্রেন্ড রিকোয়েস্ট নি, তুই জেলা কইলে লাগে ফুরিয়ে তোর প্রেম নিবেদন করছে। দূর যা, তুই জানোস না নি নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মানেও ফুরি গিয়ে আমার পছন্দ করছে। হলাও তোই তো পারে এখান ফেক আইডি আর নাই ফুরিয়ে ফেসবুকও নয়া বলে তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছে। মামু আমি তো বুঝি আর তোমার জলে। শুনো, ফ্রেন্ডের ভালোবাসা পাইতে হইলে সুপার পাওয়ারওয়ালা খফার লাগে, যা তোমার নাই। হয় রে বাবা, আমার ইজাত পাওয়ার দরকার নাই। কিন্তু দোস্ত আমার বাসার নিয়ে একটা সমস্যা হয়ে গেছে। কিটা সমস্যা? আমরা নিচের তলার ফ্ল্যাটের সামিলি ভাবি আসুই না আমি তানোর বাচ্চা হইতো, ওটা লাগে সবে আমার সন্দেহ করে। কেন বে তোরই সন্দেহ করতো কেন? কারণ হো বাবির জামাই 3 বছর থাকি বিদেশ গেছে না, বহাইছই না দেশ। তো কি দিয়েছে? ও বুঝছি মামু, তুমি তো তলে তলে টেম্পো চালাইছো। কিতা জানি ধুর যা, তোমরা লগে মাথাও ঠিক নাই। আমি যাই আর না তোর লগে, যা তুই। মন্তার মা, ও মন্তার মা, তোমার গুণদার ফুয়া কই? এই যে শারুল্লাহ খান চিল্লাও কেনে? আমি কিতা তোমার লাখান বই ডাকিনি, বহুত কাম আছে আমার কিচেন। কই আর তোমার গুণদার ফুয়া কই? খোঁজখবর রাখুনি কিচ্ছু। তার জ্বালাত তখন আমার মান সম্মান সব তাজার গিয়া। তে আমি কিতা করতাম? ফুয়া কিতা আমার হেলানি? তোমার ফুয়া করতে কেউ ইগুলা বাউটা আর নাই আমার বাইরে সিধা করে দিলাম মনে। এরে অত বাইরে বাইরে মাত মাতিও না, তোমার ফুয়া তোমার লাগানো হয়েছে, তুমিও তো আগে ওলা আসলাই। যাও এটা মাত বাদ দেও, যা গেছে কি তো গেছে কি, এখন চিন্তা করো ফুয়া এগুলো ভবিষ্যৎ কিলা ঠিক করতাই। কিতা তার মানে তুমি ওলা আসলাই? হায় রে, আমার কপালো শেষে কোন মুসিবতর জামাই জুটছে, আল্লাহ তুমি বিচার করিও। তুমি মনে হয় যে বালা তোমার তার লাগা গাওয়ার কুদ্দুসের ফুয়া বেদিশার লগে ফিরিত ফিরিত খেলছো, আমি কিতাব বলি গেছি নি। তুমি কইতা কি জানলাই? তোমার আলমারি চিঠিয়ে কোন দেখছি। বালা হইছে, যেটা করছি বালা করছি। আমি আরো মনে করছি আমি যেটা মনে হয় করছি, কিন্তু আমার জামাই তো বালা পাইছি। কিন্তু আমার চিন্তা ভুল, আমার জামাই তো দেখি তলে তলে আমার চাইতেও আরো বড় ডাকাইত। আচ্ছা হইছে, বাদ দেও ইতা। এখন খাও তোমার ফুয়ার ব্যাপারে কিতা করা যায়। আমি হইয়ারি করে বিয়া দিয়া দিলাও। আমার হরিও কইছেন যখন তোমার বদমাশি বন্ধ করতে পারা না তখন তোমারেও আমার লগে বিয়া দিয়া দিছই। ওটার লাগে হইয়ারি করে বিয়া দিয়া দিলাও, তেইগু বালা হয়ে যাব। তুমি মাত তোরা হিসাবে মাতো, আরিগুড়ে যে বিয়া দিতাম এগে কিচ্ছু করেনি, বেকার বাউটামি করিয়া ঘুরে। আমি তো আর টাল্লাখান বাউটা আসলাম না, কিছু একটা তো করতাম না নি। ওই যে হরা খরতায় ওটার লাগি তো গার্লস স্কুলের সামনে বসি মালার দোকান দিছলাই। তুমি কিতা মনে করছো আমি কিচ্ছু বুঝি না নি? আচ্ছা তোমার ফুয়াই কিতা বিয়া করবো নি, আর করলেও তার টাইম খেয়ে ফুটি দিব। শোনো, তোমার ডাকছি, তোরা কাম আছে তোমার লগে। আমি আর তোমার মা সিদ্ধান্ত নিছি তোমারে বিয়া দিতাম। আমরা খালাগড়ের ভাই রহিম ভাইয়ের ফুরিও করে মাতিছি তোমার লাগি। তাই দেখতে শুনতে জেলা বালা ওলাও তাইর গুণ। আমরা সামনে শুক্রবার তাইরে দেখার যাইমু, তুমি রেডি থাকিও। ইয়া আমি বিয়া করতাম না আব্বা। কেনে সারা জীবন ওলা বাউটা আমি হরতাইনি তুমি। তোমার কপাল বালা যে রহিম ভাই তোমার লাখান বেকার ফুয়ার টাইম ফুরি দেওয়ার রাজি হয়েছেন, খালি আমার ভাই চাইয়া। তাই রাজি হইলেও কিতা তার ফুরিরে খেয়ে বিয়া করবো গাউয়া বুট। কেনে নিজেরা কিতা মনে করো জেলা মাত্রায় লাগে বিল গেটসে তার ফুরি দেওয়ার লাগে পাগল তোমার টাইম। আয় যদি করিতে বিল গেটসের ফুরিরেও বিয়া করবো, যদি পারোতে বিল গেটসের ফুরির লগেও বিয়া ঠিক করিও। দেখমু তোমার দৌড়। এখন আমি ঘুমাইতাম, গুড নাইট। যা যা, আমি তোরে বিল গেটসের ফুরির লগেও বিয়া দিমু, যদি না পারি তে আমি তোর মার জামাই নাই। কিতা খে আমার জামাই নাই? কিতানো কইলাই? খালর ঘরের খাল কইছি তোমার ফুয়ারে আমি বিল গেটসের ফুরির লগে বিয়া দিমু। ও মাই, কিন্তু কিলা? দেখি কোনো দূর নি ফাতাইতাম পারি। আমার ব্যাগ রেডি হইল, কাল বিল গেটসের কাছে যাইমু। বিল গেটসের বাড়ি তো আইলাম, কিন্তু বিল গেটস কই? 1 ঘন্টা থেকে অপেক্ষাতে আছি। hello Mr. Bill Gates. I am Montair Baf from Bangladesh. Okay, please sit. বলুন আপনি আমার কাছে কেন আসলেন? আসলে আমি আইছি আপনার কাছে একটা শুভ কাম লইয়া। What is শুভ কাম? আমি আমার ফুয়ার বিয়ার মাত লইয়া আইছি আপনার কাছে। আপনি কি তা আপনার ফুরিরে বিয়া দিবানি আমার ফুয়ার লগে? আপনার ছেলে কি করে? একে কিচ্ছু করে না, বাউটা বেকার ঘুরে খালি।
হোয়াট ননসেন্স! আপনার সাহস হলো কি করে এরকম একটা পাউডার বউ বানাতে চান আমার মেয়েকে? আপনি জানেন আমার মেয়ের জামাই যে হবে তাকে অবশ্যই আমার থেকে বড় কোনো কোম্পানির মালিক অথবা ম্যানেজার হতে হবে। আমার ফুয়া যদি গুগলের ম্যানেজার হয় দেখি তা আপনি তার লগে আপনার ফুরির বিয়া দিবেনি? ইয়েস, অফকোর্স। আপনার ছেলে যদি গুগলের ম্যানেজার হতে পারে তাহলে আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। বাসিগু আয় না কেনে, তোরা গুগল অফিসে যাইতাম আসলাম। জি বলুন, আমরা আপনার জন্য কি করতে পারি? না কই আর আমি বেশি কিছু করা লাগতো নাই, আমার ফুয়াটারে আপনার কোম্পানির ম্যানেজার পোস্টে একটা চাকরি দিতা, আর কিচ্ছু নাই। হাউ ফানি! আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এখানে এই মুহূর্তে কোনো লোকই লাগবে না। ও বুঝছি, সোজা কথা খামাইতো না। আপনি জানেন আমার ফুয়াকে? আমার ফুয়া হইল বিল গেটসের দামান। তো এবারও কিতা বিল গেটসের দামান ধন্যও কিতা আপনি চাকরি দিতে না নি আমার ফুয়ারে? কি বলছেন আপনি? আপনার ছেলে বিল গেটসের জামাই? তাহলে অবশ্যই চাকরি হবে। দরকার হয় পোস্ট খালি করে তারপরে চাকরি দিব। কালকেই পাঠিয়ে দিন আপনার ছেলেকে, তারপর দিন থেকেই তার ডিউটি শুরু। কিতা ব্যাপার, বাজার অত মন দেখেন, একটা তো মক্কেল আইন না। হৌ হৌ কে জানি আর লাগে। আচ্ছা রেডি হয়ে যাই। কিতা গোমাই, কিতা লাগবে তোমার? হুজুর আমারে ওলা একটা তাবিজ দিন, আমার ফুরি তার বিয়া হন না, যাতে তার বিয়া হয়ে যায়। আচ্ছা বুঝছি, তোমার সমস্যাটা তো বাক্কা বড়। আচ্ছা শুনো, আমি জেলা কইলা করবাই, তুমি একদমে করিমুল্লা মার্কেটে যাইবাই, আর এক দাম দিয়া দোকানদারের কোনো দামাদামি করতে পারতে না, এক দামে একটা স্ক্রিন টাচ মোবাইল লই পাই, বুঝছো নি? মোবাইলটা লইয়া আবার একদমে আমার কাছে আইবাই, আমি কিছু মন্তর ফরিয়া মোবাইল ফু দিয়া দিমু। এর বাদে ও মোবাইল তোমার ফুরির টাইম দিবাই, বাদে যা করার তোমার ফুরিও করবো, তোমার আর কিচ্ছু করা লাগতো না, বুঝছো নি? আচ্ছা আমি ওখানে গিয়া লইয়া ইয়ার। আচ্ছা যাও যাও। আর সহ্য না তানোর যন্ত্রণা, বহুত সহ্য করছি। আজ তানোর একদিন কি আমার একদিন, যাই আর বাবার গেছে, আজ একটা হেস্ত নেস্ত করিয়া আইমু। সালামু আলাইকুম হুজুর, আমি এসেছিলাম আপনার কাছে একটা সমস্যা ফুরিয়া। কিতা সমস্যা তোর? আমার জামাই আমার লগে খুব খারাপ আচরণ করইন, কোথায় কোথায় আমার গা হাত তুলইন, আপনি ওলা কিন্তু করেন যেন আমার জামাই সোজা হয়ে যায়। বুঝলাম, তোর সমস্যা অনেক বড়। আচ্ছা হুন, আমি জেলা কই মোলা কাম করতে পারবি নি? পারমু। এখন তুই বাড়ির যা, গিয়া একটা ইটা তো লইবে, এর বাদে 3 নায়কের নাম উচ্চ স্বরে কইবে। ওলা সালমান খান, শাহরুখ খান, শাকিব খান হইয়া ইটোর উপরে 3টা ফু দিবে। এর বাদে যখন তোর জামাই তোরে মারা তাইব, ঠিক তখন হো ইট দিয়া মাথাতে এক বাড়ি দিবে। কিন্তু বাবা ইট দিয়া বাড়ি দিলে নুইন মরি যাইবা। আরে পাগলি, মানুষ মরলেও তো সুজা হইন, এর আগে সুজা হইন না। যা জেলা কইয়া রোলা কর গিয়া। আচ্ছা বাবা। ওফ কি দাদু করতাম, ও বাবুর দিনে গরুটা পর্যন্ত মরে গেল, মাথাত কুচ্ছু খাম করেন না, কি দা করতাম? হুজুর কাছে যাইতাম নি, হুজুর কাছে গিয়া যাই, দেখি কোনো সমাধান পাইনি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর বালা আসেননি? ওই আসি বালা। আমি আপনার কাছে একটা জিনিস জানতাম চাইছিলাম, রাগ করবা না তো আবার? না রাগ করতাম কেন, কিতা কইতাই কও না। কইছিলাম আরে গরু মারলে কিতা কোনো জরিমানা হয়নি? আপনার কিতাবে কিতা হয় গরু মারলে কোনো জরিমানা হয়নি? ওটাও তো জানতে চাই নাইনি? জি হয়, কোনো জেল জরিমানা ফাঁসি এটা কিছু হয়নি? না না, গরু মারলে কোনো জেল জরিমানা ফাঁসি কাফারা এটা কিছু দিতে হয় না। হুজুর আপনার মাথ নিয়ে আমার জানো ফানি আইছে, আপনি আমারে বাঁচাইছেন। আসলে হুজুর আমার টাইম বাংতি নাই, থাকলে আপনারে 10টা টাকা হাতিয়া দিলাম অনেক, যাও আরেকদিন দিমু। আচ্ছা হুজুর তে আপনি কি তা শিওর নিউজ যে গরু মারিলে কোনো জেল জরিমানা কাফারা এটা কিছু লাগে না? এই বেটা এত মাতানি লইস না মারি দিয়া, আমি অন্য বইছি মানুষের উপকার করতাম, তোর অত মাত্র জবাব দিতাম পারতাম না। তোর একবারেও কই, দুইটাও বুবা জিনিস, একটা আর একটারে গুতাইয়া মারছে, এতে কোনো জরিমানাও দেওয়া লাগে না, জেল খাটাও লাগে না, কাফারাও দিতে হয় না, বুঝছত নি? যাও এখন তাকি। আচ্ছা হুজুর যাই মুগি, তবে যাওয়ার আগে আরেকটা মাতিয়া যাই। হৌ যে মাদ্রাসার পশ্চিম বাজুত ফুরকি আছে নানি, ও ফুরকির ফাড়ে যে একটা গরু বান্ধা আছিল, ইগু কিতা আপনার নি? হয় খেনে কি হয়েছে? আসলে হুজুর ঘটনাটা কিতা আমি আপনার খুলিয়া কই।
আমি যাই আর আমার গরু লইয়া রাস্তা দিয়ে আটটি আর আখতা আমার আত্মা কি গরু সুইচে গিয়া নানি আপনার গাই গরুর ওলা এক গুতা দিয়েছে নানি এক গুতায় আপনার গরু মরি গেছে। হারামজা তাই আমার গরু মারিয়া হয় আমারে জিগার নগদে একটা হাদিস বানাইলাই তে হুজুর এখন আমি যাই আর গিয়া। আরে বেটা উবা হই যাস যেহেতু ঘটনাটা হাসাও ঘটিয়েছে তে তোরা বালা করিয়া ফতোয়া দেওয়া লাগবে। মানে আপনি তো কইলা যে গরু মারলে কোনো জেল জরিমানা শাস্তি এটা কিচ্ছু হয় না, কি তার হইতাম আমি তো পুরা ব্যস্ত মানুষ। আইজ অমুকর বাড়ি দাওয়াত খাই, খাই তমুকর বাড়ি তিতা খাই, খাইতে খাইতে আমার ইলিম খানির তলে পড়িয়েছে। তুই চিন্তা করিস না, আমি আমার ব্রেনের উপরে তোরা চাপ দিয়া দেখি গরু মারিলে কোনো কিছু হয়নি, ও ব্যাপারও কোনো হাদিস পাইনি। মনে হয় তোরা কিচ্ছু মাথা আর আইবাইব করিয়াও আর না কিতা যেন ফাইলছি ও ও ও মনে হয়েছে আমার হাম জবর হাম আমে রূপে জাম গরু মারলে দিতে হয় তার দাম। মিশা কথার হাদিসের 4539 নম্বর পৃষ্ঠার নিচল লাইনটা ছায়া দেখিস ও হাদিসটা আছে। হুজুর একটু আগেও তো আপনি কইলা গরু মারলে কোনো দাম দিতে হয় না, আবার এর মাঝেও আপনি কইলা যে গরু মারলে দিতে হয় তার দাম। আমি কি তা জানতাম নি গরুটা আমার। তার মানে আজকেও আমরা শেষ দেখা। ওই ওহ আজকের বাদে থাকি তা আর দেখা হইতো না নি আমরা। না তুমি কি তা সত্যি আমারে ফালায় অন্য কেউ বিয়ে করিল তাই নি? তুমি তো জানো আমি আমার বাড়ির মানুষের কথার বাইরে যাইতাম পারতাম না। তাছাড়া তুমি বেকার আর বাউটার মতো ঘুরাও গালি। আর আমার হুবু হাজবেন্ড ওই লাগিয়া লন্ডনই। তুমি খোঁচাই ওলা লন্ডনই জামাই ফাল্লাইয়া তোমারে বিয়া করাটা কিতা আমার লাগে ঠিক হইব নি? আল্লাহ অত বড় একটা সুযোগ দিছ, এটা খামো না লাগাইলে তো কিবা আল্লাহ বেজার হয়ে যাবা। তুমি জানো না নি আমার কত কষ্ট। আর জানি, কিন্তু আমার কিছু করার নাই। আচ্ছা আমি গেলাম। আর 2 মিনিট বও না। না বিয়া শপিং যাইতাম। বাই। আচ্ছা শুনো, কিতা? যখন তুমি চোখত জাপসা দেখবাই তুমি চারদিকে কিচ্ছু দেখতে পারতাই না, রাস্তা দুনিয়া যখন আন্দাই রয়েছিল তোমার গেছে তখন তুমি আইও আমার গেছে। তুমি আমার অত বলা পাওনি। আচ্ছা তখন যদি আমার বাচ্চা হয়ে যায় তখনও কিতা তুমি আমার অ্যাকসেপ্ট করবাই নি? ইয়াহু কেন করতে নাই? আমার চাচাই তো আস্তে দিন বই থাকুন কিন্তু একটাও রুগী পাই না। মানে হইলো যখন তুমি চোখত জাপসা দেখবাই তুমি চারদিকে কিচ্ছু দেখতে পারতাই না, রাস্তা দুনিয়া আন্দাই রয়েছিল তোমার গেছে তখন তুমি আইও আমার গেছে। আমি তোমার চোখের ডাক্তার দেখাইমু। আমার চাচা নিজেও ডাক্তার কিন্তু সমস্যা হলো তাই রুগী পাইরা না। তাই আমার কইছেন যদি আমি রুগী ধরিয়া নিয়ে তান্ডে দিতাম পারি তাই আমার 50% কমিশন দিবা। আর লগে আমার বেকার জীবনেরও সমাপ্তি হইব। আর আমি তোমার লাখান বা তোমার থেকে আরো কিউট ফুরিও বিয়া করতাম পারবো। উফ বাউটা তুই থাক, আমি গেলাম।